গেছি আমরা সেন্টার পয়েন্টে। আমরা এখানে গাড়ি পার্ক করে রাখলাম, এতে তো আমরা অনেক লেট, তার উপরে গাড়ির পার্কিং পেতে এখন হচ্ছে একটু ব্রেক টাইম দিছে। আমরা যাবো এদিকে আবার। কেমন লাগছে? খুবই দারুণ একটা এক্সপেরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, আজ শনিবার। দেখতে পাচ্ছেন আমি অনেক খুশি, কারণ আজকে আমি যাচ্ছি সিনেমা দেখতে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম সিনেমা দেখতে যাচ্ছি। ও কি যেতে চাই? ফার্স্ট টাইম আমি কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি নাই, সো এটা আমার ফার্স্ট টাইম সিনেমা দেখতে যাওয়া। এই ড্রেসটা আমি নিজে কাস্টমাইজ করে মেক করেছি, আর এটা আপনারা মনে হয় আমার গত ভিডিওতে দেখেছেন। এটা আমি গার্লস প্যারাডাইস থেকে নিয়েছি, এই পার্লের সেটটা। যাই হোক, আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে। খুব সম্ভব না, সুপারম্যান সিনেমা দেখতে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে এয়ারপোর্টের সিনেপ্লেক্সে, সেন্টার পয়েন্টের যে সিনেপ্লেক্সটা আছে ওইখানেই। সো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর একটা গিফট কিনবো, তারপরে আমরা সিনেমা হলে যাব। আমাদের শো শুরু হবে 8টা বাজে। তো চলুন আমরা রওনা দিই। অ্যান্ড আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা ব্ল্যাক কোট পরেছি, আপনাদের ভাইয়াকেও আমি ব্ল্যাক পরিয়েছি। আচ্ছা একটু দেখাই তোমাকে, এই যে আপনাদের ভাইয়াকেও আমি ব্ল্যাক পরিয়েছি, আর ও হচ্ছে খেলা করতেছে ইয়ার সাথে। মা তুমি কি যেতে চাও? মা এই যে হেনরির সাথে খেলা করতেছে। থাকো বাবা, থাকো থাকো। হেনরি আপনাদেরকে হাই করতেছে। সো চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর সিনেমা দেখবো, অনেক কিছু খাওয়া দাওয়া করবো, রাত্রে ডিনারটা বাহিরেই করবো, দেন আমরা বাসায় আসবো। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আধা ঘন্টা মতো নাই, 20 মিনিট মতো আছে। রাস্তায় জ্যাম থাকায় আমাদের একটু দেরি হয়ে গেছে, যদিও আমরা 1 ঘন্টা সময় নিয়ে বের হয়েছিলাম। আমাদের একটু কাজ ছিল, গাড়ির একটু হাওয়া দেওয়ার দরকার হচ্ছে, তারপরে আমরা আসলে রওনা দিয়েছি। রাস্তার জ্যামটা আসলে কোনো কারণই ছিল না জ্যামের, জাস্ট একটা গাড়ি বেঁকা হয়ে দাঁড় করায় লোক উঠাচ্ছিল, একটা লোকাল বাস, যে কারণে রাস্তায় একটা লম্বা জ্যাম। সচেতনতার অভাব আমাদের। আসলে এই জিনিসগুলোতে নিজস্ব সচেতনতা না বাড়ালে এই জিনিসের সমাধান কোনোদিনও কেউই করতে পারবে না। তো যাই হোক, আর 20 মিনিট মতো আছে, এর মধ্যে আশা করতেছি পৌঁছে যাব, যদি সামনে আবার এরকম কোনো অসতর্কতা ভাবে কেউ আবার গাড়ি না রেখে দেয়, বা জ্যাম ইচ্ছাকৃতভাবে জ্যাম না বাঁধায়। আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, মেরিডিয়ান ক্রস করলাম। সো চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। হাই। অন্ধকার অনেক। পৌঁছে গেছি আমরা সেন্টার পয়েন্টে। আমরা গাড়ি পার্ক করে রেখে এসে তারপরে যাব সিনেপ্লেক্সে। এত বিশাল একটা সেন্টার পয়েন্ট, যেখানে আসলে বেসমেন্ট 1, বেসমেন্ট 2 সবগুলো পুরা ফুল হয়েছিল গাড়িতে। আমরা এখন যাচ্ছি গাড়ি পার্ক করতে আগে, তারপরে সিনেপ্লেক্সে যাব। ও বাবা, আচ্ছা। ভেতরে ঢুকে তো এক মহাকাণ্ড। আমরা পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। বেসমেন্ট 2তেও এত বেশি ভিড় ছিল, কোথায় গাড়ি রাখবো, কোথায় লোকেশন, কোথাও ফাঁকা নাই। ফাইনালি আমরা রাখলাম একদম ভেতরে গাড়ি পার্কিং পেতে অনেক সময় লেগে গেছে। এমনিতে তো আমরা অনেক লেট, তার উপরে গাড়ির পার্কিং পেতে আমাদের সময় লাগলো আরো 10-15 মিনিট মতো। ব্যাগ আমি নিয়েছি, এখন একটু খাবার নেব। অলরেডি শো মনে হয় শুরু হয়ে গেছে। এটা হলো মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকে হাতের ডান সাইডে যেতে হবে, সামনে আছে ভিআইপি লাউঞ্জ, আর হাতের বাম সাইডে ছিল রেস্টুরেন্ট। আমরা আসলে ঢোকার আগে কিছু খাবার নিয়ে নিলাম, কারণ শো শুরু হয়ে গেলে তখন আর বের হওয়া কোনোভাবেই সম্ভব না। 10 মিনিটসের একটা ব্রেক থাকবে, ওই টাইমে আমি অবশ্যই আসবো না, আপনার ভাইয়াকেই পাঠাবো। এটাই আমার ইচ্ছা আছে, দেখা যাক কি করি। আর এখানে আসলাম, এসে চেক করি যে কি কি খাবার আছে। ওনাদের কাছে শুনলাম খুব বেশি কিছু মেনু ছিল না, পপকর্ন নেওয়া হয়েছে শুধুমাত্র। আর এখানকার জায়গাটা এত সুন্দর লাগছিল। আমি আসলে সিনেপ্লেক্সে, আমি তো আপনাদেরকে শুরুতেই বললাম, আমি কখনো থিয়েটারে মুভিই দেখি নাই,
এটা ছিল আমার ফার্স্ট মুভি দেখা। আমরা প্রথমে টোকেন কালেক্ট করলাম, পেমেন্ট করে দেন খাবার রিসিভ করলাম। এই ছিল আমাদের খাবারটা। এখানে 2টা ড্রিঙ্কস নিয়েছি আর একটা লার্জ সাইজের পপকর্ন নিয়েছি। আমরা এবার ভেতরে এন্ট্রি নিচ্ছি। অলরেডি শো শুরু হয়ে গিয়েছে। আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর এটা ছিল 10 মিনিটসের ব্রেক। সো ব্রেক টাইমের মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া গেছে খাবার বলতে আমি বলেছিলাম আর একটা ছোট পপকর্ন আনতে আর পানি আনতে, তো সে পানি আর পপকর্নই নিয়ে আসছে। এই হলো আমাদের মুভি দেখা শেষ। এখন আমরা এক্সিট দিয়ে বের হচ্ছি। এক্সিট দিয়ে বের হওয়ার পরে আমরা ভেবেছিলাম শেফস টেবিলে একটু খাওয়া দাওয়া করব, কিন্তু আসলে শেফস টেবিলে খেতে খেতে অনেক লেট হয়ে যেত, সবই প্রায় ক্লোজ। খুব সম্ভব আপনাদেরকে বলাই হয়নি, আমরা কিন্তু সুপারম্যান মুভি দেখতে গিয়েছিলাম। এটা একদম হাউসফুল ছিল, কোনো একটা সিট ফাঁকা ছিল না। অ্যান্ড আমরা ভীষণ এনজয় করেছি। সিনেপ্লেক্সের সাউন্ড কোয়ালিটি ভীষণ সুন্দর। ইট ওয়াজ নাইস চয়েস অ্যান্ড খুবই 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 দারুণ একটা এক্সপেরিয়েন্স। আমি আসলে সিনেমা হলে ফার্স্ট টাইম সিনেমা দেখলাম, এরকম একটা সিনেমা দিয়ে শুরু। সো আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ নাইস এক্সপেরিয়েন্স। পার্ক এরিয়া একদম ফাঁকা হয়ে গেছে। পার্কিং এরিয়া পুরোপুরিভাবে ফাঁকা, মানে আমরা যখন আসি গাড়ি রাখার জায়গা ছিল না, আর এখন গাড়ি খুঁজে পাচ্ছি না রাস্তা, এত ফাঁকা। এইদিকে 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 সোজা গিয়ে এই সাইডে। এই হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের এই রোডটাতে ঢুকলেই যে বৃষ্টি শুরু হয়ে যায়, আমি বারবার প্রতিটা ব্লগে বলি, আপনারা হয়তো বিশ্বাস করেন না। দেখেন আমি একদমই সত্যি বলছি। হ্যাঁ, আমরা সিনেমা শেষ করে বাসা চলে আসছি, এখন বাসার লিফটে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।